गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। और आज के हमारे रोड ट्रिपर 9th एवं लास्ट डे तो खूब हासि हासि मुख करे ब्लगटा शुरू करलेও মনে কিন্তু কোথাও না কোথাও একটু দুঃখ রয়েছেই, যেহেতু আজকে লাস্ট ডে এবং বাড়ি ফিরে যেতে হবে। আবার সাথে বাড়ি ফিরে যাওয়ার একটা আনন্দ তো রয়েছেই। তো আমরাও কিন্তু মোটামুটি রেডি, ওই যে বিঙ্গও বসে রয়েছে আর আমিও রেডি, মৈনাক রেডি হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর বেরোনোর আগে ব্রেকফাস্ট করে নেব, তারপরে একবারেই বেরিয়ে যাব। তো হোটেলের সমস্ত হোটেলে কিন্তু উইথ ব্রেকফাস্টই আমরা বুক করেছিলাম, তাতে খুব সুবিধে হয় আর একদম মানে ফ্রেশ হোমলি খাওয়াটা মোটামুটি পাওয়া যায়। তবে সাউথে তো বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাওয়া, সেটা তোমরা মোটামুটি দেখে নিয়েছো। তবে নর্থ ইন্ডিয়ান কিছু কিছু ডিশ তো ছিলই কোথাও কোথাও, তো খুব একটা অসুবিধা হয় না মোটামুটি। তো যেটা বলবো যে আজকে আমরা এই দিনে বা এই ব্লগে মোটামুটি কভার করব বা তোমাদের দেখাবো কোয়েম্বাটুর থেকে কোচির রোড ট্রিপ। মোটামুটি 195 কিলোমিটার মতো রাস্তা আমাদের আজকে যেতে হবে। আর 5-5.5 ঘন্টা মোটামুটি সময় তো লেগেই যাবে। সাথে কোথাও একটু মানে ধরো টি ব্রেক, তারপরে লাঞ্চ ব্রেক, এগুলো তো নিতেই হবে। তো সেখানে আর একটু বেশি তো সময় লাগবে। তো মোটামুটি ধরে নিচ্ছি 5:30-6টার মধ্যে বাড়ি গিয়ে পৌঁছে যাব। তো আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কোয়েম্বাটুর থেকে কোচির রোড ট্রিপ, সাথে আমাদের এই পুরো রোড ট্রিপের এক্সপিরিয়েন্স। তাছাড়া কোন রাস্তাটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো, একটা না একাধিক রাস্তায় খুব সুন্দর, যেটা অলরেডি তোমরা আমাদের ব্লগে দেখে নিয়েছো। তবুও আমাদের কোন রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আরও দেখা যাক কী কী আজকের এই ব্লগে তোমাদের শেয়ার করতে পারি। আর তাছাড়া বলবো যে এই পুরো ট্রিপটার বিষয়ে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি যতটা পারবো সেটা তোমাদের জানানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা বলবো না, কিছু কিছু হোটেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, তোমরা চাইলে চেক আউট করতেই পারো। হোটেল থেকে কিন্তু আমরা অনেকক্ষণ আগেই চেক আউট করে গেছি আর এখন তামিলনাড়ুতেই রয়েছি, এখন অবধি তামিলনাড়ুই পাস করছি। এখানে রাস্তা সুন্দর হলেও কিন্তু চারিদিকটা দেখছি কিন্তু বেশ রুক্ষ। দেখো ওদিকে কিন্তু এখন একটু পাহাড় দেখা যাচ্ছে আর মনে হচ্ছে বেশ একটা পাথুরে গরম, যেমন হয় না পাথরের জায়গাগুলোতে যেরকম একটা গরম হয়, ভীষণ রোদ তো রয়েছেই, সেটা বোঝাই যাচ্ছে। আর ভীষণ মানে রুক্ষ মনে হচ্ছে যেন জায়গাটা। রাস্তার ধারে ছোট ছোট এরকম দোকান করে অনেক জিনিস বিক্রি হচ্ছে দেখছি। দেখো সাইডটা দিয়েও আমি যতটা দেখাচ্ছি, গাছগুলো বেশ মনে হচ্ছে যেন অনেকদিন জল না পেলে যেরকম রুক্ষতা তার হয়ে যায়, ঠিক সেরকম একটু লাগছে। কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর, এটা অবশ্যই হাইওয়ে, তাই জন্যই এত ভালো। বাট চারিদিকে রুক্ষতাটাও এখানটা বোঝা যাচ্ছে। তো চলো, আমাদের এখন অনেকটা পথ চলা বাকি, মাঝে মাঝে আমি শেয়ার করতে থাকবো রোডের কন্ডিশন আর চারিদিকের ভিউ। সাথে থাকো, দেখতে থাকো প্রতিদিনের মতো। তামিলনাড়ু থেকে আমরা আবার কেরালা এবারে ঢুকে গেছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকের দৃশ্যটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। রুক্ষতার থেকে কিন্তু দেখো এবারে গাছপালার পরিমাণ কিন্তু আবার বেড়ে গেছে, চারিদিকটা আবার একটু ঝকঝক করছে। রোদ বাইরে আছে ঠিকই, সেটাও বোঝা যাচ্ছে, বাট গাছপালার পরিমাণ অনেক বেশি, সবুজের পরিমাণ এখানে অনেক বেশি। সাথে খুব সুন্দর আকাশ আর সাদা সাদা মেঘ এখনো ভেসে বেড়াচ্ছে। আর রাস্তার যে ডিভাইডারগুলো দেখো পুরো গাছের সারি দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো, শুধু গাছ নয়, এগুলো ফুল গাছ অ্যাকচুয়ালি। তো যার জন্য যে লাল নীল যে হলুদ ফুল
আছে, তার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই গাছগুলো দেখতে। তো এটাই মানে বলার জন্য একটু ভিডিওটা শ্যুট করা যে আমরা তামিলনাড়ু থেকে আবার কেরালায় ঢুকে গেছি, আর সঙ্গে সঙ্গেই এর সিনারিওটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এটা কিন্তু পালাকাড ডিস্ট্রিক্ট, পালাকাড কিন্তু কেরালা পরে, কেরালা টাচ হয় কিন্তু পালাকাড দিয়েই। তো খুবই সুন্দর পালাকাড, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। চারিদিকটা একটু হালকা পাহাড়ে কিন্তু ঘেরা। একটু ক্যামেরাটা আমি ফোকাস করলে একটু ভালো করে দূরটা হয়তো তোমরা দেখতে পেতে, বাট এতটা দিয়ে যাচ্ছে না। এই যে এবারে হয়তো একটু দেখা যাচ্ছে, দূরে হালকা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। ওই দেখো দূরে হালকা পাহাড় দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি গাড়ি চলছে বলে ক্যামেরাটাকে আমি আর ভালো করে ফোকাস করতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারছি খুব সুন্দর একদম, মানে হালকা ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা চারিদিকটা, আর খুব সুন্দর রাস্তা, সাথে নারকেল গাছের সারিও রয়েছে কিছু। সব মিলিয়ে খুব সুন্দর পালাকাড। আমরা এটা শুনেছি অনেকবার, ট্রেনে করে যখন এসেছি তখনও দেখেছি, এখনও বাই রোডও দেখতে পাচ্ছি চারিদিকের ভিউটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এরপরে কখনো পালাকাডে আসবো, সেরকম ভিজিটিং প্লেস এখানে কিছু যদি থাকে তাহলে সেটা ভিজিট করতে আসবো, আর অবশ্যই তোমাদের সাথে করে নিয়ে আসবো। এইবার দেখো সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না তো আঁকা ছবি। দেখো কি সুন্দর পাহাড়ের মাথাগুলো, দুটো তিনটে পাহাড় পরপর পরপর বোঝা যাচ্ছে। আর এই পাশে এখন একটা এত বড় ট্রাক যে একটু মুশকিল। এবারে এই পাশের পাহাড়গুলো মোটামুটি একটু দেখা যাচ্ছে। চলন্ত গাড়ি থেকে অ্যাকচুয়ালি যতটা ভিডিও করা যায়, এই যা কোনো জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর করে নিতে পারলে খুব ভালো লাগতো। কোচি এখান থেকে হচ্ছে 154 কিলোমিটার, মানে আমাদের এখনো 154 কিলোমিটার যেতে হবে। 2 ঘন্টা 55 মিনিট এখনো আমাদের টাইম দেখাচ্ছে। মাঝখানে অবশ্যই কোথাও লাঞ্চ ব্রেকে দাঁড়াবো, সেই সময়টা একটু লাগবে। কেরালা তো আমরা মোটামুটি ঢুকে পড়েছি, তোমাদের বললাম। তো এখনও প্রায় 2.5 ঘন্টার রাস্তা আছে, যেতে হবে। তো সেই ফাঁকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের কোন রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগলো। সেটা হলো মাইসোর থেকে যখন আমরা কোয়েম্বাটুর আসছিলাম, তখন ধিমভাম বলে যে রোডটা আমরা ক্রস করছি, যেখানে 27টা হেয়ারপিন বেন্ড ছিল, ভীষণ সুন্দর ছিল রাস্তাটা, বিশেষ করে ভীষণ সুন্দর। মানে এগুলো চোখে না দেখলে না সত্যি মানে ফিল করা মুশকিল। কিন্তু ওই সময় একটু ভয় লাগছিল, কেননা ওই রাস্তাটা দিয়ে যে যাব এরকম কোনো রাস্তা আছে, হেয়ারপিন বেন্ড আছে, সেটা মৈনাক জানতো, কিন্তু আমাদের যে সেই রাস্তাটা ধরেই আসতে হবে সেটা আমরা জানতাম না। তো হঠাৎ করে যখন ওই রাস্তাটায় এসেছি আর পরপর এক একটার পর এক একটা বেন্ডগুলো আসছে দেখছি, তখন একটু ভয় লেগে গেছে। আর জায়গায় জায়গায় তো লেখাই ছিল যে 27টা, তার মধ্যে তুমি এত নম্বরটা ক্রস করছো। তখন আস্তে আস্তে বুঝলাম, মানে তখন মৈনাক বললো অ্যাকচুয়ালি যে এই রাস্তাটার নাম তো আমি জানি, মানে এটা তো আমি দেখেছিলাম নেটে কখনো, কিন্তু এইটা দিয়েই যে আমাদের যেতে হবে এখন সেটা আমি জানতাম না। তো আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম, কেন জানি না, মানে ওই হেয়ারপিন বেন্ডগুলোতে একটু ভয় লাগে। আর প্রচণ্ড বেশি লরি ছিল রাস্তাটার মধ্যে, প্রচুর লরি সামনে থেকে উঠে আসছিল আর কি। আর আমরা তো নামছিলাম ওই রাস্তাটা দিয়ে তখন, কিন্তু বিশ্বাস করো ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। তার পাশ থেকে সিনিক বিউটিগুলো এত সুন্দর লাগছিল যে বলার কথা না। বাট ওই যে কোনো এক্সপিরিয়েন্স তো ভালো মন্দ মিশিয়েই হয়, সেরকমই আর কি হলো। তো তোমাদেরকে বলেছিলাম আজকের ব্লগের শুরুতেই যে আমাদের কোন রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওই রাস্তাটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো তোমরাও কখনো ট্রাই করো, যদি আসো তো বাই রোড যখন আসবে অবশ্যই ওই রাস্তাটাই ধরার চেষ্টা করো, খুব ভালো লাগবে তোমাদের। ত্রিশূর টোল প্লাজা ওটা যেটা দেখা যাচ্ছে, মানে ত্রিশূর আমরা ঢুকে গেছি, টোল প্লাজা জাস্ট ক্রস করে এবারে যাব কোচির দিকে।
আর এখন আমরা দাঁড়িয়েছি একটা টি ব্রেকে, আরও গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো এবারে চাটা খাই, জুস খাই, যা খাই একটু খেয়ে যাব বাড়ির দিকে। এখানে পাওয়া গেছে ভেজ কাটলেট আর ভেজ সামোসা, আর সাথে জুস বলে দিয়েছি, একটা পাইনাপেল, একটা ফ্রেশ লাইম। তো এই হালকাই একটু লাঞ্চ করে নিয়ে যাব বাড়ির দিকে। ঢুকেই গেছি। আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি এখন 23 কিলোমিটার আর দেখাচ্ছে, 45 মিনিট মতো সময় লাগবে। তো আমার রোড ট্রিপের আজকেই লাস্ট দিন ছিল। তোমরা জানো আমি সকাল থেকে রোডেরই ওপরেই পুরো ব্লগটা করার চেষ্টা করেছি। রোড কন্ডিশন, চারিদিকে নেচার, আমাদের কোন রাস্তা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সাথে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স, এই সবটাই আজকে আমার ব্লগের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার রোড ট্রিপের এই লাস্ট দিনের যাবতীয় কিছু। তো যেহেতু এটা একটা রোড ট্রিপ ছিল, তো রোডের মধ্যেই আমি আজকের ব্লগটা শেষ করতে চাই, বাড়ি পৌঁছে নয়। তো বিউটিফুল নেচার তো মোটামুটি শেষের দিকেই, কেননা এখন শহরে যেহেতু ঢুকে গেছি, শুধু গাড়িরই জ্যামজট। তো আর বেশি ব্লগটা না বাড়িয়ে আমি এখানেই শেষ করব। সো আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো। আর পুরো যাবতীয় রোড ট্রিপের ওপর প্রচুর ভ্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য বলছি যে প্রচুর ভ্লগ আমার এই রোড ট্রিপের ওপর আপলোড করা হয়ে গেছে, চাইলে চেক আউট করতেই পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্লিজ অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেতে পারো, আর এই সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগগুলো মিস না করো। সো আজকের মতো টাটা, দেখা হবে আবার কোনো একটা নতুন রোড ট্রিপে।